এই যে এইভাবে হাতের পরে দিলে আপনি বুঝতে দুধের পরিমাণ হবে একদম চামচের সমান, এরকম লেভেল দেওয়া থাকে। হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাই। আজকে আমি কথা বলবো ফর্মুলা দুধ তৈরির সঠিক পদ্ধতি নিয়ে। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ফর্মুলা দুধ তৈরি করি আমার বেবির জন্য। প্রথমে একটা বাটিতে খাওয়ার জল বসিয়ে নিব। তারপর জলটা যখন টকবক করে ফুটবে বা বলক আসবে, তখন গ্যাসটা অফ করে জলটা হালকা কুসুম গরম করে ঠান্ডা করে নিতে হবে। ফুটন্ত গরম জলটা আমি ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডা না, হালকা কুসুম গরম থাকবে, তখন ফ্লাস্কে ঢেলে নিতে হবে। ফর্মুলা দুধ বানাতে গেলে আপনাকে প্রথমে একটা ফ্লাস্ক নিতে হবে, তারপরে একটা ফর্মুলা মিল্কের কৌটা নিতে হবে যেটা আপনি আপনার বেবিকে ব্যবহার করান, তারপরে একটা ফিডার। যে জায়গায় ফর্মুলা মিল্কটা তৈরি করতে হবে সেই জায়গাটা আগে অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আপনারা প্রত্যেকবার ফর্মুলা দুধ বানানোর আগে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। প্রতিটি ফিডারের গায়ে এরকম লেবেল দেওয়া থাকে। ফর্মুলা দুধ বানাতে গেলে প্রথমে আপনার বাচ্চার বয়স অনুযায়ী জল নিতে হবে। প্রতি 30 মিলিতে 1 চামচ করে দুধ নিতে হবে। আমি এখানে 60 মিলি জল নিয়েছি। যেহেতু আমি 60 মিলি জল নিয়েছি, এজন্য আমি 2 চামচ দুধ দিব। দুধ দেওয়ার আগে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার চামচের দুধটা যেন এরকম না হয়। দুধের পরিমাণ হবে একদম চামচের সমান। এবার এই দুধটাকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নেব। এভাবে সুন্দর করে আপনাকে 30 সেকেন্ডের মতো দুধটাকে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে দুধটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। তারপর দুধ ঝাঁকানো হয়ে গেলে আপনাকে দুধের উষ্ণতা চেক করতে হবে। এই যে এইভাবে হাতের পরে দিলে আপনি বুঝতে পারবেন দুধটা গরম নাকি ঠান্ডা নাকি কুসুম গরম। যদি দুধটা একটু গরম হয় তাহলে আপনি দুধটাকে কুসুম গরম করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। যেসব বেবিরা ফর্মুলা দুধ খায় তাদের মায়েদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার বেবি যে দুধটা খাচ্ছে সেই দুধটা সঠিক নিয়মে তৈরি করছেন কিনা। সঠিক নিয়মে তৈরি না করলে বেবিদের অনেক রকম সমস্যা হয়। দুধটা যদি পাতলা হয়ে যায় তাহলে বেবি ঠিকঠাক মতো পুষ্টি পায় না, আর যদি দুধটা গাঢ় হয়ে যায় তখন বেবিদের বিভিন্ন রকম পেটের সমস্যা দেখা দেয়। এই জন্য আপনাদের অবশ্যই ফর্মুলা মিল্ক বানানোর সঠিক নিয়ম জানতে হবে। আমি আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব। আমি যখন আমার বাচ্চাকে প্রথম ফর্মুলা দুধ দিই তখন আমি বুঝতাম না কিভাবে এই দুধটা তৈরি করতে হয়। অনেকে অনেকভাবে বলতো, কেউ বলতো দুধটা পাতলা করে খাও না হলে বাচ্চার পেটের সমস্যা হবে, কেউ বলতো একটু ঘন করে খাও না হলে মেয়ের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে না, চিকন হয়ে যাবে। কিন্তু এইসব করার পর আমি দেখতাম আমার বেবির নানা রকম সমস্যা হতো। এক পেটের সমস্যা হতো, ঠিকঠাক ওয়েট বাড়তো না। তখন আমি ডক্টরের সাথে কথা বলি যে আমি তো ফর্মুলা দুধ ব্যবহার করি, তারপরেও কেন আমার বেবির এরকম সমস্যা হচ্ছে। তখন ডক্টর আমাকে বলে যে আপনি কোন নিয়মে দুধ তৈরি করেন বা কিভাবে তৈরি করেন। আমি ডক্টরকে বলি যে এরকম আমি একটা ফিডারের অর্ধেক পরিমাণ জল নিই, 1 চামচ দুধ দিই। তখন ডক্টর আমাকে বলে এটা সঠিক নিয়ম না, আপনাকে 30 মিলি জলে 1 চামচ করে দুধ দিতে হবে। তাই আপনার বেবির বয়স অনুযায়ী যতটুক দুধ সে খেতে পারে ঠিক তত চামচই দুধ তাকে দেওয়া উচিত। তারপর থেকে আমি 30 মিলি জলে 1 চামচ করে দুধ ব্যবহার করি। তারপর থেকে আমার বেবির আর কোনো সমস্যা দেখা দেয়নি। ওর বয়স অনুযায়ী ওয়েটও ঠিকঠাক। আর জন্য এই বিষয়টা মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চাকে যে দুধটা খাওয়াচ্ছেন সেটা ঠিকঠাক নিয়মে তৈরি করছেন কিনা। অনেক মায়েরাই মনে করে যে ফর্মুলা দুধ খাওয়াচ্ছি কিন্তু বাচ্চার কেন ওয়েট ঠিকঠাক হচ্ছে না বা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে। এর একটাই কারণ, আপনি আপনার দুধটাকে ঠিকঠাক ভাবে তৈরি করেন। যদি আপনার দুধটা ঠিকঠাক পরিমাণে তৈরি করেন অবশ্যই আপনার বাচ্চার বয়স অনুযায়ী ওয়েট ঠিকঠাক থাকবে। আমি যেভাবে আমার বেবির দুধটা তৈরি করি আমি তো আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করেছি। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে বা কোনো মায়ের উপকারে আসে একটি লাইক, কমেন্ট ও একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।